কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। তাই দার্জিলিং সিরিজের আমার এই লাস্ট ব্লগটা অনেকটা লম্বা আর অনেক কিছু তথ্যপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, দার্জিলিংয়ে আমাদের দিন ফুরিয়ে আসছে। কালকেই আমাদের ট্রেন আছে এনজেপি থেকে কলকাতার উদ্দেশ্যে। তাই এই দুটো দিন ঝটিকা সফরের মতন আমরা দেখে নেব তাকদা, তিনচুলা, লামাহাটা, যোগীঘাট ও শিটংয়ের বেশ কিছু জায়গা। আর তার সাথে আপনাদের দেখাবো সুন্দর কিছু ভিউ, মাউন্টেন ভিউ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লামাহাটা ইকো পার্ক, যেখানের প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। আমরা চলে এসেছি আজকের প্রথম সাইট সিনে, সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্ক উদ্বোধন করেছিলেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া। উনি খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছেন এবং সবার জন্য খুলে দিয়েছেন। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্কটা। আর এই আমরা চলে গেছি এই যে উপরে যে পন্ডটা আছে সেই পন্ডের দিকে। 750 মিটার উপরে উঠতে হবে আমাদের, উঠলে আমরা দেখতে পাবো ওই পন্ডটা। চলুন ওঠা যাক। এই হচ্ছে ভিউ। চলুন এগিয়ে যাই। এগিয়ে চলেছি আমরা ফাইনালি। শর্টকাটটা বেশি খাড়াই দরকার নেই, লেখা আছে শর্টকাটস নট অ্যালাউড, বাট অনেকে কিন্তু উঠছেন। এটা কি শর্টকাট? এইটাই শর্টকাট। ও ওপর দিয়ে না, ওটাতে উঠবো না। শর্টকাট আছে, এই বাসগুলো যেখানে আছে সেখানে যাবেন না। যাবো না শর্টকাট, এই রাস্তাটাই তো ভালো। হ্যাঁ, আবার শর্টকাট পেয়ে যাবেন ওগুলো দিয়ে, তখন আবার এই রাস্তা ধরে নেবেন। কতক্ষণ লাগবে উঠতে উপরে? যদি একটু না বসো, যদি হ্যাঁ 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 মাথায় মাথায় মিনিটে পৌঁছে যাবে। আচ্ছা, যদি কথা বলতে বলতে একটু আস্তে আস্তে, তখন একটু টাইম লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে। যদি কিছু নেই, হ্যাঁ এটা আস্তে আস্তে যাই। হ্যাঁ একটু আর কি রাস্তা আছে, এরকমই রাস্তা। জুতো পরে আছেন তো? এই পাথরগুলো খুব নিচু নিচু ভাঙা চড়া, জুতো পরে আছেন ঠিক আছে। পাটাকে খুব আস্তে রাখবেন, পাটা ডিসব্যালেন্স না হয় আর কিছু নয়। সেটাই। নিচের দিকে রাখবেন। লাগলো আপনাদের 35 মিনিট লেগেছে। ওই বাচ্চাটা আমার কান ছিল না, নাহলে চলে যেত। হ্যাঁ এবার নিজের শরীর উপর হচ্ছে, সেটাই, শরীরের উপর তো ডিপেন্ড করবে। রং ছেলেকে দিয়ে দেবেন, ও তো উঠে হ্যাঁ, ও তো 15 মিনিটে উঠে যাবে। অসুবিধা কিছু নেই, কিন্তু সেটাই, একটুখানি হবে, একটু সমস্যা হতে পারে। দেখি সমানে উঠবেন না। একদমই একদমই। এগুলোতে পা রাখাই সব। হ্যাঁ প্লেন দেখছেন, আগে তো এত কুকুর খাবার। হ্যাঁ, এখন তো তাই দেখছি, প্লেনের দিক প্লেনও হয়েছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাট একদম ধরবেন না না না, একদমই না। না সেটাই বলছি, আমি শর্টকাট ধরবই না।
দেখা হলো দুজন ট্যুরিস্টের সাথে, ওনারাও ঘুরতে এসেছেন এখানে। তো ওনারা বললেন ওনাদের মোটামুটি 25-30 মিনিট লাগবে যদি আমরা কন্টিনিউয়াসলি ওয়াক করি। এবার দেখুন উনি যেটা বললেন যে যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, ইয়াং থাকেন, তাহলে আশা করি 15 মিনিটে উঠে যেতে পারবেন। আর যদি একটু এজেড লোকের সাথে আমরা যাই, কেন অনেকটাই চড়াই আছে, সেক্ষেত্রে একটু থেমে থেমে গেলে ওই 30 মিনিট ধরে রাখুন। চলুন হেঁটে যাই, কতটা কি যাচ্ছি, তারপরে আপনাদের ওপরটা দেখাবো কীরকম। আচ্ছা চলুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি লামাহাটার সেই লেকে। আমার পিছনে হচ্ছে লেক, আর এই হচ্ছে ওখানকার সিনারি, ভিউ বলতে পারেন। পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে লেক। চলুন লেকের রাস্তায় যাওয়া যাক। লামাহাটা ইকো পার্ক দেখে ও সেক্রেট লেকের ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। গুম্বাদারা ভিউ পয়েন্ট বা পেশক টি গার্ডেন হয়ে চলে যাব আমরা আমাদের পরবর্তী টি পয়েন্ট অর্কিড গার্ডেনের দিকে, যেটা অবস্থিত তাকদাতে। তাকদার এই অর্কিড গার্ডেন দার্জিলিং ফরেস্ট রেঞ্জ ডিভিশনের আন্ডারে পড়ে। এখানের প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। বৃহস্পতিবার বাদে অন্য সব দিন সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি এই গার্ডেন খোলা থাকে সকলের জন্য। বৃহস্পতিবারের সময়টা একটু আলাদা আছে, সকাল 11টা থেকে 4টে অবধি খোলা থাকে। তাকদার
এই অর্কিড গার্ডেন উদ্ভিদপ্রেমী মানুষদের কাছে একটা হিডেন জেম বলতে পারেন। কি নেই এখানে! ক্যাকটাস থেকে শুরু করে অর্কিড, বিভিন্ন ফুলের গাছ চারিদিকে প্রায় ছেয়ে আছে, আর সবগুলোই এখানে চাষ করা হয়। আমি নাম না জানা এমন অনেক ক্যাকটাস আর অর্কিড দেখলাম, যেগুলো দেখে মনটা ভীষণ খুশিতে ভরে গেল। উদ্ভিদপ্রেমী মানুষদের জন্য রইল কিছু তথ্য। আর যদি আপনারা এই পার্টটা স্কিপ করতে চান, পরবর্তী ভিউ পয়েন্ট দেখতে চান, তাহলে 13.55 সেকেন্ডে স্কিপ করে পরবর্তী পার্ট দেখতে পারেন। লেডিস স্লিপার, বল প্লেট, কোথায় দাঁড়া? লেডিস স্লিপার কোথায়? নিশ্চয়ই পরে করছে এখানে। এগুলো থেকে জল দেয়, এই জলের কলগুলো? তো এইগুলো কি মানে মাপা থাকে কি হিসাবে কি জল দেবে, কতক্ষণ বা কি? না না, সপ্তাহে একদিন, নাহলে 3 দিন বাদে। আচ্ছা, সপ্তাহে 1 দিন বা 3 দিন বাদে। আর তারপরে এগুলো কি অন্য জায়গায় প্ল্যান্টেশন হয়? যখন এটা রেডি হয়ে যাবে, হ্যাঁ 2 ফিট নাহলে 2.5 ফিট থাকলে বা অন্য জায়গায়, তখন আবার এগুলোকে অন্য জায়গায় প্ল্যান্টেশন করা হবে। দারুণ। আর ওই ঘড়ির মতন ঝুলছে, ওটা টেম্পারেচার মাপার জন্য, যাতে টেম্পারেচারটা ঠিক রাখতে পারে এখানকার। টেম্পারেচার না ঠিক রাখতে হলে প্রবলেম হয়ে যাবে। রাতটা আমরা কাটিয়েছিলাম যোগীঘাটের রিয়াং নদীর পাড়ের খুব সুন্দর একটা ছোট্ট কটেজের মধ্যে। কটেজগুলোর কনস্ট্রাকশন সবেমাত্র কিছুদিন আগে শুরু হয়েছে, তাই এখন অল্প জায়গার মধ্যেই
4-5টি ঘর নিয়ে ওনারা হোমস্টে হিসাবে ভাড়া দিচ্ছেন। পরবর্তীকালে ওদের অনেক বড় একটি প্ল্যান আছে এই হোমস্টে নিয়ে। সেখানে অ্যাকোমোডেশনস এবং অ্যামেনিটিস আরও অনেক বাড়ানো হবে। যদি কেউ যোগাযোগ করতে চান বা এখানে থাকতে চান, নাম্বারটা আমার এই ব্লগের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমাদের আজকের গন্তব্য শিটং ও তার আশেপাশের কিছু সাইট সিন। প্রথমে আমরা চলে গিয়েছিলাম লঙ্গোপেলিং গুম্বায়। এই লঙ্গোপেলিং গুম্বা 1800 AD-রও আগে তৈরি হয়েছিল। এই মনেস্ট্রিতে মোট 13খানা হোলি বুকস আছে, যা লেখা হয়েছিল লোকাল ঘাস আর হার্বাল কালার দিয়ে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে 3 দিন এই মনেস্ট্রিতে পুজো হয়। অরিজিনালি এই মনেস্ট্রিটা লেপচা কমিউনিটিদের আন্ডারে পড়ে, কিন্তু 2021 থেকে লোকাল কমিউনিটিরাও পুজো করে আসছে। পরবর্তী গন্তব্য নামথিং পাখারি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, যেখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক হনুমানজি। हमारा हाथ धोआ है, ठीक है मैडम। ये क्या है मैडम? हेलो सर जी। আমাদের আজকের শেষ গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট, যার উচ্চতা 8500 ফুট। এখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়, আর চারদিকে রয়েছে কমলা লেবু ও শিংকোনা গাছ। এখান থেকে লাটপাঞ্চার 5 কিলোমিটার আর দার্জিলিং 60 কিলোমিটার। অহলদারা ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর গতিপথটা খুব সুন্দরভাবে দেখা যায়। গুড মর্নিং ফ্রম যোগীঘাট। আজকে ফাইনালি আমাদের দার্জিলিং ট্যুর শেষ হতে চলেছে। আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিং ট্যুরে। আজ বিকেলে আমাদের ট্রেন আছে এনজেপি থেকে, ফিরে যাব কলকাতায়। তো যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ট্যুরটা ভীষণ ভালো এনজয় করেছি আমরা। অনেক কিছু দেখেছি, অনেক কিছু এক্সপ্লোর করেছি। কিছু খারাপ রাস্তা পেয়েছি, কিছু ভালো রাস্তা পেয়েছি, কিছু সুন্দর হোমস্টে দেখেছি, কিছু ভিউ দেখেছি, আর দেখেছি নদী, সুইমিং পুল, হাট, কটেজ,
আরও অনেক কিছু। সেই সব স্মৃতিগুলোর সঙ্গে নিয়ে আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। আজকে যোগীঘাটে আমাদের শেষ দিন। আমার পিছনে দেখা যাচ্ছে যোগীঘাট ব্রিজ, আর এই বয়ে চলেছে রিয়াং নদী। এই রিয়াং নদীর পাড়েই আমাদের কটেজ ছিল, সুন্দর ভিউওয়ালা একটা রিয়াং নদীর পাড়ের কটেজ। তো আজ আমাদের এখানে শেষ দিন। তো দার্জিলিংকে আমরা বাই বাই করে, আমরা নর্থ বেঙ্গলকে বাই বাই করে চলে যাব আমাদের কলকাতার শহরে, আমার নিজের শহরে। তবে হ্যাঁ, অনেক কিছু নিয়ে যাচ্ছি সাথে, ফিরেও আসবো হয়তো কিছু কিছু জায়গায় যেগুলো খুব ভালো লেগেছে, যেগুলো পছন্দের জায়গা, বা নতুন কিছু এক্সপ্লোর করবো আবার নতুন কোনো দিনে। ততক্ষণ স্টে টিউনড।